অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমরাও তাহলে এলাম, সাবধানে যেও। আমরা যাই তাহলে, চলুন। ওরা এভাবে দৌড়াচ্ছে কেন? ও মাই গড, তুমি কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কি হয়েছে? তোমরা এভাবে দৌড়াচ্ছ কেন? ওরা তোমাদের মারছিল কেন? আমরা দুজনকে ভালোবাসি তাই। মানে ওরা কারা? সাদা জামা পরে যে লোকটা ছিল সেটা আমার দাদা। দাদা আমাদের সম্পর্কটাকে কিছুতেই মেনে নিচ্ছে না। আসলে আমি ব্রাহ্মণ আরো মুসলমান, সেই জন্যই। সেই একই জিনিস। এনিওয়ে, তোমরা প্লিজ ভয় পেও না। ইউ গাইজ লাভ ইচ আদার এন্ড দ্যাটস এনাফ। কারো কাছে জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই, ওকে? আমি ওকে বুঝিয়েছি দাদা, ও তাও ভয় পাচ্ছে। ওর ভয় ওর দাদা যদি আমার কোনো ক্ষতি করে দেয়। দেখো, সেটার পসিবিলিটি আছে, কিন্তু আমি তোমাদের বলছি তোমরা ভয় পেও না। দেখো, আইন তোমাদের সাথে আছে, আর তোমার দাদা যেটা করছে ওটা করার ওনার কোনো রাইট নেই। তোমরা অ্যাডাল্টস, তোমরা নিজেদের ডিসিশনটা নিয়েছো। এনিওয়ে, তোমরা ইমিডিয়েটলি পুলিশকে ইনফর্ম করো, ওকে? যাকে, তোমরা প্লিজ ভয় পেও না। আগামী কয়েকদিন তোমাদের এখানে থাকাটা একদম ঠিক হবে না। আচ্ছা, তোমাদের কোনো বন্ধু বান্ধব আছে, কোনো থাকার জায়গা আছে? হ্যাঁ, কলকাতায় কয়েকটা বন্ধু থাকে। পারফেক্ট। তোমরা একটা কাজ করো, কিছুদিন তোমরা কলকাতায় গিয়ে থাকো। ভালো যখন বেসেছো তখন কোনোদিনও একে অপরের হাত ছাড়বে না, ওকে? চলো, এখন এখানে থাকাটা ঠিক হবে না। লেটস গো। তারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা গাড়ি আসছে, দেখি তোমাদের লিফট দেয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্লিজ স্যার, স্টপ। বলছি স্যার, লিফট দেবেন আমাদের চারজনকে না, জাস্ট দুজনকে। কোথায় যাবেন বলুন? আপনারা কি কলকাতার দিকে যাচ্ছেন? হ্যাঁ, পারফেক্ট, ওনাদেরকে ধর্মতলায় নামিয়ে দেবেন। ঠিক আছে, উঠতে বলুন। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আসুন প্লিজ। দাদা এলাম, দিদি এলাম, তোমাদেরকে না কোনোদিনও ভুলতে পারবো না। তোমরা সাবধানে যেও। দাঁড়াও, দাদা টাকা লাগবে না। তুমি এটা ধরো,
আর শোনো, কলকাতায় পৌঁছে ইমিডিয়েটলি রেজিস্ট্রি করাবে, ওকে? রেজিস্ট্রি না করে এখানে আসবে না। এবার যাও, সাবধানে যাও। দাদা আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। আমাকে আর ধন্যবাদ দিতে হবে না, তোমার সাবধানে যাও। হ্যাঁ, গো। স্যার প্লিজ একটু সাবধানে নিয়ে যাবেন। কোনো চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ। ম্যাডাম চলুন এবার। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার থ্যাঙ্কস? আপনার না এই থ্যাঙ্কস বলার বদ অভ্যেসটা এখনো গেল না। বদ অভ্যেস? অফকোর্স বদ অভ্যেস। এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট, থ্যাঙ্কস ফর হোয়াট? এই যে ওদের দুজনকে হেল্পটা করার জন্য। আর কি হেল্প করতে পারলাম? সেই কিছু টাকা দিলাম আর গাড়িতে তুলে দিলাম, দ্যাটস ইট। এটাই বা কজন করে? আপনি যাকে বিয়ে করেছেন সে করে। এ বাবা, ওদের দুজনের তো নামটাই জানা হলো না। আমি জানি। জানেন? কি নাম? ছেলেটার নাম সমুদ্র আর মেয়েটির নাম তারা। জানেন, আমার একটা কথা খুব মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে ভগবান আমাদের দুজনকে এখানে ওদের দুজনকে বাঁচাবার জন্যই পাঠিয়েছেন। কারেক্ট। কিন্তু একটা কথা ভেবে দেখুন, আমাদের ভালোবাসা বাঁচানোর জন্য আমাদের এত প্রবলেমস ফেস করতে হচ্ছে, তার মধ্যে আমরা নাকি বাকিদের ভালোবাসা বাঁচাচ্ছি। ক্যান ইউ ইমাজিন? বলে না, এ কি দিন দেখাচ্ছ তুমি। লেটস গো। কি হলো? কি হলো বুঝতে পারছি না। তেল শেষ? না, তেল তো আছে। আপনার কাছে এবার নামুন, আমি দেখছি। আর যে কি হলো। এবার মেকানিকই ভরসা। আমাদের এবার হাঁটতে হবে মনে হচ্ছে। চলুন, লেটস গো। চলুন। কিন্তু যাই বলুন, এভাবে হাঁটতে কিন্তু বেশ মজা লাগছে। হ্যাঁ একদম। আপনি না এই বাইকটা সাইডে নিয়ে হাঁটুন, আরো মজা লাগবে। দাদা বলছি, বাইকটা স্টার্ট নিচ্ছে না, আশেপাশে কোনো গ্যারাজ আছে? এখানে গ্যারেজ? গ্যারেজ তো এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। বলছি দাদা, কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? আসলে 10 কিলোমিটার বাইকটা হাঁটিয়ে নিয়ে যাওয়া তো একটু ডিফিকাল্ট। ফোন নাম্বার তো নেই দাদা। কেস খেলাম। আচ্ছা দাদা, কি করা যায় বলুন তো? আপনি এক কাজ করতে পারেন, বাইকটা আমার এখানে রেখে যেতে পারেন। আমার ভাই টুকটাক এসব কাজকর্ম পারে। ও আচ্ছা, তাহলে সে কি সারিয়ে দিতে পারবে? পারতো, কিন্তু ও তো একটু কলকাতায় গেছে, ফিরে আসার কথা। দাঁড়ান, একটা ফোন করে দেখে নি ওকে। হ্যালো, হ্যাঁ তুই কখন ফিরবি? না, একজন বাইক নিয়ে এসেছে, খারাপ হয়ে গেছে, একটু সারাতে হতো। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি। দাদা, ওর ফিরে আসতে প্রায় ঘন্টা 2 লাগবে। আপনি বাইকটা রেখে যান, ফেরার পথে নিয়ে যান। হ্যাঁ, আই থিঙ্ক সেটা করাই ভালো। আপনার নাম্বারটা? হ্যাঁ নিয়ে নিন, বলছি। 86532। বলছি দাদা, কোনো অ্যাডভান্স দিতে হবে? না না, অ্যাডভান্স লাগবে না, আপনি তো বাইক রেখে যাচ্ছেন, নেওয়ার সময় একসাথে দেবেন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। এলাম। আসুন। চল।
ওই ছেলেটার বাইক। দাদা, হ্যাঁ বলুন। এই বাইকে যারা ছিল ওরা কোথায়? এই তো একটু আগে এসেছিল, বাইকটা খারাপ হয়ে গেছে তাই রেখে গেল। কোন দিকে গেল? ওই দিকে গেছে। কেন? না কিছু না, এই চলো চল। আমি আর পারছি না, আমার খুব পা ব্যথা করছে, আমার এত হাঁটার অভ্যেসই নেই। দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। স্টপ স্টপ স্টপ, দাদা প্লিজ স্টপ, দাঁড়ান একবার প্লিজ। ভাই গাড়িটা কোথায় যাচ্ছে? একটু লিফট পাওয়া যাবে? আপনারা কোথায় যাবেন? এই তো এইদিকেই। কিন্তু পেছনে উঠতে হবে। নো প্রবলেম, আসো। কত অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে, এরকম একটা গাড়িতে করে ট্রাভেল করব কোনোদিন ভাবিনি। ম্যাডাম, আমাকে বিয়ে করাটাই তো আপনার জীবনের সব থেকে বেশি অদ্ভুত এক্সপিরিয়েন্স, তাই না? সে তো বটেই। আমি কখনো ভাবতে পারিনি জানেন, আপনার হাত ধরে এইভাবে ঘুরবো। আমারও না অনেক দিনের ইচ্ছে ছিল। এই তো ইচ্ছে পূরণ হয়ে গেল। চলুন চলুন আমরা উঠে পড়ুন। হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। প্রচন্ড খিদে পেয়েছে বুঝলেন, যা টাকা পয়সা ছিল সব ওই ছেলেটি আর মেয়েটিকে দিয়ে দিয়েছি। আমি এটিএম থেকে টাকা তুলে আনছি, আপনি একটু ওয়েট করুন। হোল্ড দিস। এক্সকিউজ মি, ইয়েস। একটা রিকোয়েস্ট করবো যদি কিছু মনে না করেন। হ্যাঁ করুন। আপনার কাছে 2000 টাকার নোট হবে? মানে আমার কাছে না সব 500 টাকার নোট, একটু এক্সচেঞ্জ করলে সুবিধা হতো। ও পারফেক্ট, অ্যাকচুয়ালি আমারও খুচরো দরকার ছিল, ভেতরে সব 2000-এর নোট। আচ্ছা আপনার কাছে কটা 500 টাকার নোট আছে? আপনার কাছে কটা 2000 হবে? আমার কাছে 5টি আছে, 5। হ্যাঁ হয়ে যাবে। ও গ্রেট। গুনে নিন, 20টা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে ঘুরতে? হানিমুন অ্যাকচুয়ালি। অল দ্য বেস্ট। আর আপনারা? ও আমার বোন হয়। ও কয়েকজন বন্ধু মিলে ঘুরতে এসেছিলাম, তো আমার একটু ঝামেলা হয়ে যায় ওদের সঙ্গে, আমার একটু বাড়ি ফিরতে হবে। ওকে দেন, অল দ্য বেস্ট, সি ইউ। ভালো থাকবেন দাদা।
হ্যাঁ, ওর কাছে সব 500 টাকার নোট আর আমার কাছে সব 2000 টাকার নোট, তাই আমাদের রিসর্টটা আর কত দূরে? একটু দূর আছে, একটা গাড়ির ব্যবস্থা করতে হবে, বুঝলেন? ওয়াও, কি সুন্দর! কতদিন পর খুব ফ্রেশ লাগছে। চলুন।